রাজধানীর প্রশস্ত ফুটপাথ চলে গেছে দোকানপাটের দখলে। ২-৩ স্তরের দোকানের কারণে ব্যাহত পথচারী চলাচল। কোথাও ফুটপাথ ছাড়িয়ে মূল সড়কে উঠে গেছে দোকানের বহর। সংকুচিত হয়েছে ব্যস্ত রাজপথ। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে দুর্ঘটনা। এসব উচ্ছেদে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই দুই সিটি কর্পোরেশনের। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছোট ছোট দোকানপাট, ক্রেতা বিক্রেতার ভিড় দেখে বোঝার উপায় নেই এটি আদতে ফুটপাত। পথচারীদের হাঁটা চলার জন্য থাকলেও চলে গেছে পুরোপুরি হকারদের দখলে। রাজধানীর গুলিস্তানের চিত্র এটি। মিরপুর 10 নম্বরের ফুটপাতেও নেই পা ফেলার জায়গাটুকু। মূল সড়কের পাশে 30 ফিট চওড়া ফুটপাত, অথচ সেখানে বসেছে 2 থেকে 3 স্তরের দোকানপাট। হাঁটতে পারতেছি না, আমাদের একজনের সাথে চিপাচিপি করে যেতে হচ্ছে। অনেক সময় রাস্তার উপর দিয়ে যেতে হয়, তখন মাঝে মাঝে রিক্সা গাড়ি লেগে যায়। ফুটপাতের দোকানপাটের কারণে প্রচুর সমস্যা হয়। মাঝে মাঝে যখন অফিস টাইমগুলো থাকে বা স্টুডেন্ট ক্লাস টাইমগুলো থাকে, তখন অনেক বেশি ক্রাউড হয়। ক্রাউডের কারণে অনেক ধাক্কাধাক্কি হয়। এই ফুটপাতে সব দোকান ভিড়ে ভরা, হাঁটার কোনো জায়গা নাই, অনেক ভিড়। না বাইরে এই রাস্তা দিয়ে যাইতে হইতেছে। শুধু গুলিস্তান আর মিরপুর নয়, নগরীর অন্যান্য এলাকার ফুটপাতেরও একই দশা। নিয়ম ভেঙে কেন ফুটপাতেই বসাতে হয় দোকান, প্রশ্ন ছিল হকারদের কাছে। আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে আমরা এই ফুটপাতে দোকানদারি করি। অনার্সে পড়ি, তাও ধরেন আমি অনেক জায়গায় সিভি জমা দিচ্ছি, তারপরে কোনো চাকরির সন্ধান মেলেনি। এখন ধরেন না পাইরা এখানে আইসা ধরেন মনে করেন বিজনেসটা করতে হয়। যদি আমাদের একটা ভালো মতন দোকান দিয়ে দেয়, তা আমরা ফুটপাতে আর থাকবো না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পথচারীদের হাঁটার জন্য প্রশস্ত করা হয়েছিল সড়কের দুপাশের ফুটপাত। প্রত্যাশা ছিল এবার হয়তো পাল্টাবে পরিস্থিতি, কিন্তু হয়েছে তার উল্টো। অনেক বেশি সমস্যা হয়, কারণ আমাদের কোচিংয়ের তাড়াহুড়া থাকে। এখানে আসা এমন হয় যে কোনো জায়গায় থাকে না, ধাক্কা ধাক্কি, মানে অনেক বেশি প্রবলেম হয় আমাদের। জায়গার দরকার ওইগুলো আমরা না পারতে আমরা মেন রাস্তা চলে যাচ্ছি। মেন রাস্তা যাওয়ার ফলে আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টে অথবা রিক্সা অথবা বাসের ধাক্কার সম্মুখীন বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। অনেক দুর্ভোগ হয়, চলাফেরা কষ্ট হয়, মানুষের সাথে ঘেঁষাঘেঁষি, গায়ের সাথে গা লেগে যায়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর চিন্তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটি কর্পোরেশন হাঁটছে আরও ধীর গতিতে। পরিবর্তিত পরিস্থিতি একটু ভিন্নতর অবস্থায় ছিল, বাট এখন আমাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে যাচ্ছি। আশা করি যে তাদেরই যারা এখানে অবৈধ দখল করছে তারাও আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবে। অলরেডি নিয়েছি আমরা, কেমন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছে টোটাল মিরপুর এলাকা ক্লিন করার জন্য। সেদিনই অপারেশন হচ্ছে। ফুটপাতে কোনো দোকান থাকবে না, ফুটপাতে কোনো হকার থাকবে না। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। নগরবাসীর চাওয়া দ্রুত দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক তাদের হাঁটার পথ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।